ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটি সিম্পল লোগো ক্রিয়েট করে দেখাবো। বন্ধুরা, এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ইন্টারফেস, যেখানে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা আছে। বন্ধুরা, এখানে একটি লক্ষণীয় বিষয়, এটি ফিল কালার, এটি হচ্ছে স্ট্রোক কালার। এই ফিল কালারটি কিন্তু অফ রাখতে হবে, স্ট্রোক কালারটি ওপেন রাখতে হবে, এটি লক্ষ্য রাখবেন। দেন বন্ধুরা, এটি হচ্ছে রেক্টাঙ্গল টুল। রেক্টাঙ্গল টুলটি সিলেক্ট করি, কিবোর্ডের শিফট চেপে ধরে যে কোনো সাইজের যে কোনো সাইজের একটি রেক্টাঙ্গল, দেন সিলেকশন টুলটি ক্লিক করবেন। দেন বন্ধুরা, এই রেক্টাঙ্গলটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে রোটেট করবেন। আউটসাইডে ক্লিক করি, দেন ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করি এবং এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করবেন। দেন এখানে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন চেপে ধরে এইভাবে ড্র্যাগ করবেন, তাহলে একটি শেপ তৈরি হবে। দেন সিলেকশন টুলটি ক্লিক করি, তাহলে এই শেপটি সিলেক্ট হবে। দেন বন্ধুরা, কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এটি কপি করবেন, কন্ট্রোল এফ প্রেস করে এটি পেস্ট করবেন, পেস্ট ইন ফ্রন্ট। দেন কিবোর্ডের শিফট অল্টার বাটন চেপে ধরে মাউস পয়েন্টার এখানে রেখে লেফট বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করবেন, একটু ছোট হবে। দেন কন্ট্রোল সি প্রেস করে পূর্বের ন্যায় কপি করবেন, কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করবেন। দেন বন্ধুরা, কিবোর্ডের শিফট চেপে ধরে মাউস পয়েন্টার এখানে রেখে লেফট বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, যাতে করে নিচের রেখা উপরের রেখা হুবহু মিলিয়ে যায়। নিচের রেখা উপরের রেখা হুবহু মিলিয়ে যায়। দেন আউটসাইডে ক্লিক করবেন। একইভাবে কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন, কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করবেন। দেন বন্ধুরা, শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে একইভাবে ড্র্যাগ করে উপরের এই রেখার সঙ্গে এই রেখাটি হুবহু মিলিয়ে দেবেন। এটি মিলেছে কিনা এটি দেখার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করুন। দেন এই টুলটির নাম হচ্ছে স্টেপ বিল্ডার টুল। এখানে সিলেক্ট করে এখানে নিয়ে আসলেই আপনারা বুঝতে পারবেন এটি সিলেক্ট হয়েছে কিনা। দেখুন, এখানে আসার সঙ্গে সঙ্গে এই সাইড দুই সাইডে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে নিচের রেখা দুটি কিন্তু হুবহু মিলে যায়। আবার এখানে নিয়ে আসলে শুধু একটি সিলেক্ট হচ্ছে, এটি কিন্তু সিলেক্ট হচ্ছে না, অর্থাৎ এটি হুবহু মিলিয়ে গেছে। আবার সিলেকশন টুলটি সিলেক্ট করুন, বাইরে ক্লিক করুন। দেন এই রেখাটিকে ক্লিক করুন, সিলেক্ট করার পর শিফট চেপে ধরে এটি মিলিয়ে দেওয়ার চেষ্টা করুন। দেন সম্পূর্ণটি সিলেক্ট করুন, স্টেপ বিল্ডার টুলটি সিলেক্ট করুন, এখানে নিয়ে আসুন। দেখুন, এখন কিন্তু একসঙ্গে সিলেক্ট হচ্ছে। দেখুন, একসঙ্গে কিন্তু সিলেক্ট হচ্ছে, এখানে একসঙ্গে সিলেক্ট হচ্ছে, এটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এক একটি আলাদা আলাদা স্টেপ তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটাকে বড় করে দেখা যায় কিভাবে, কন্ট্রোল প্লাস করে এটা জুম করতে পারবে। জুম করলে স্পেস বার চেপে ধরে তার আগে এটি এই সিলেকশন টুলটি সেট করে নেবে। স্পেস বার টুল চেপে ধরে এভাবে টেনে উপরে নিতে পারবেন, এভাবে আপনি ড্র্যাগ করে করে দেখতে পারবেন, বিভিন্ন সাইডে নিয়ে আপনি দেখতে পারবেন। দেখুন, কিবোর্ডের স্পেস বার চেপে ধরে এভাবে ড্র্যাগ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমার এখানে রাখলাম, কন্ট্রোল মাইনাস প্রেস করলে এটি জুম আউট করে দেবে, জুম আউট হয়ে যাবে। স্পেস বার চেপে ধরে আমি একটু উপরে নিলাম, মাউস দ্বারা এভাবে উপরে নিয়ে নেবে। বন্ধুরা, এই সম্পূর্ণটি সিলেক্ট করে স্টেপ বিল্ডার টুল সিলেক্ট করে এই যে এখানে একটি অংশ দেখছেন, এই অংশটার সঙ্গে এই অংশটা এবং তার সাথে এই অংশটা নিয়ে একটি শেপ তৈরি করবে। দেন এই অংশটার সঙ্গে এই অংশটি এবং তার সঙ্গে এই অংশটি মিলে একটি শেপ তৈরি করবে। দেন বন্ধুরা, সিলেকশন টুলটি সিলেক্ট করবেন, আউটসাইডে ক্লিক করবেন,
এখানে 3টি স্টেপ, 1টি স্টেপ, 2টি স্টেপ, 3টি স্টেপ। মাঝখানের স্টেপটি ডিলিট করার জন্য কিবোর্ডের অল্টার স্টেপে ধরে যদি এখানে আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু এটি ডিলিট হবে। দেখুন আমি এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটি ক্লিক করলাম এবং এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার জন্য আপনি একটু বুঝতে হবে যে এখানে যে কালার আছে এখানে একটা কালার দিয়ে দিন, এখানে একটি কালার দিয়ে দিলাম। এখন এটিকে ডিলিট করার জন্য যদি আমি এখানে অল্টার চেপে ধরি, এখানে এভাবে ড্র্যাগ করি মাউস দ্বারা, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এটি কিন্তু কি হয়ে গেছে, এবং অল্টার চেপে ধরি ড্র্যাগ করলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। এভাবে এটি অফ করে দিই, এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। যদি ডিলিট না হয় তাহলে কিন্তু অন্য একটি সিস্টেম আছে, আমি পরে বলে দিচ্ছি। এখন বন্ধুরা এই আউটসাইডে ক্লিক করার পরে এই শিফটে ক্লিক করুন, দেন এখানে গ্রেডিয়েন্ট যে কালার আছে এই কালারে ক্লিক করুন, সঙ্গে সেটি কিন্তু গ্রেডিয়েন্ট কালারে পরিণত। তো বন্ধুরা একদিকে ব্ল্যাক আছে আর এদিকে যে এই ধরনের কালার আছে, এইদিকে শ্যাডো কালারটিকে এবার এখানে ডাবল ক্লিক করুন, ঠিক এই কালারটি এখানে সিলেক্ট করুন। তো বন্ধুরা আবার এখানে ক্লিক করুন, কালারটি চলে যাবে। এখন বন্ধুরা আউটসাইডে ক্লিক করুন, দেন এই শেপটিতে আপনারা ক্লিক করুন। দেন বন্ধুরা এখানে আইড্রোপার টুলটিতে ক্লিক করুন। আইড্রোপার টুল দ্বারা এই কালারটিতে ক্লিক করুন। দেখুন এটিও এই কালার পরিণত হলো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ব্ল্যাক আর ব্ল্যাক একখানে হয়ে গেছে, আর ব্লু আর ব্লু একখানে হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা এইদিকে নিয়ে আসতে গেলে, এই জিনিসটি এইদিকে নিয়ে আসতে হলে খুব সহজে আনতে পারবো। দেখুন এখানে একটি অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট, এখানে যদি আমি ক্লিক করি এটি কিন্তু এদিকে চলে আসে। তো এখন কিন্তু আমি যে সিম্পল লোগো ক্রিয়েট করতে চেয়েছি এটি কিন্তু তৈরি হয়ে গেছে। সিলেকশন টুলটি ক্লিক করি, এই শিফটটার সঙ্গে এই শিফটটা শিফট চেপে ধরে আমি এখানে করি, এরপর ভিতরে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ আসবে, গ্রুপ করি। দেন বন্ধুরা এই সমস্ত শিফটটাকে যদি আমি একদিকে নিয়ে যাই তাহলে কিন্তু এখানে কিছু নাই, এটা ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে কিছু অংশ বাকি আছে যে ডিলিট হয়নি, এটা এক্সপ্রেস করতে হবে, ব্যাক স্পেস করে ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে। বন্ধুরা এখানে মাঝখানে যে শেপটি আছে এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। যদি ডিলিট না হতো এটি ঠিক এভাবে ড্র্যাগ করে সাইডে নিয়ে গিয়ে এখানে যেমন আমি সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি, ঠিক একইভাবে করে সিলেক্ট করে ডিলিট করে দেবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় সিস্টেমটা এটি, তাহলে আপনি দুইটি সিস্টেমেই বুঝতে পারলেন যে কীভাবে ডিলিট করতে হবে। সিম্পল লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থেকে এরকম নতুন নতুন ভিডিও উপভোগ করবেন। আজকের মতো এখানে শেষ করছি।